না, আমার ভয় করবে কিসের জন্য? তারা, আমার মনে বিশ্বাস, কারণ হচ্ছে তারা আবার ফিরে আসবে। তারা ফিরে আস, উনি কোনো ফ্যাসিস্ট ছিল না, কারণ হচ্ছে ৭৫ বছরে, ৭৫ বছরে উনি উনি কি বলবে, কি লেখে, কি বলছে। তারপর হচ্ছে অনেক ছাত্রলীগরা হচ্ছে ইয়াও করছে, ক্ষমাও চেয়েছে, যেমন আতিক আপু ওরা ক্ষমা চেয়েছে, কিন্তু হচ্ছে এই চালাকি করছে আবু সাইদ মুগ্ধর কারণে আজকে দেশের এই অবস্থা। এক কথা হচ্ছে, আমি বঙ্গবন্ধু শুনি, শেখ হাসিনা কি করে নাই, এই যে পদ্মা সেতু, সেটা কিন্তু হচ্ছে পদ্মা সেতুর জন্য অনেক খাটাখাটি করছে, লেখভূত প্রতার্য। ছাত্রলীগকে দিয়েছিলাম তো ওই সময় ভালো ছিল, মানে আপনি ছাত্রলীগ করতেন? হ্যাঁ, আগের দাদা দিদিরা আসতো, ইয়ারা আসতো, এখন হচ্ছে তারাও আসে না, তাদের সাথে উনি আসলে ভালো হবে কি, যারা পালায় আছে, মানে আমাদের মতনই স্টুডেন্টের কপাল জানি না পুরে, উনি আসলে মেয়েদের উন্নতি হয়। কোন ক্লাসে পড়েন? আমি হচ্ছে বছর হচ্ছে এসএসসি দিব, কারণ হচ্ছে এবছরই হচ্ছে যারা যারা ইয়া করতো তাদের আমার সহ টিসি দিছে। আপনি কি এখনো রানিং স্টুডেন্ট? রানী ছিলাম, বর্তমান টিসি দেওয়া। আচ্ছা, আপনি যে ছাত্রলীগ করতেন, আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ করতেন, এখন যে আপনি পালিয়ে বেড়াচ্ছেন, আপনার কি ভয় করতেছে না? না, আমার ভয় করবে কিসের জন্য? তারা, আমার মনে বিশ্বাস, কারণ হচ্ছে তারা আবার ফিরে আসবে। তারা ফিরে আসবে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে এক ভাই, উনি আমার পাশেই আছেন। উনি বিগত দিনে আওয়ামী লীগ করতো এবং ছাত্রলীগ করতো। আমি জাস্ট একটা ইন্টারভিউ নিয়েছি দুইটা আপুর, উনি আমার পাশের থেকে এসে উনি নক করেছে, উনি ইন্টারভিউ দিবে। তো আমরা অবশেষে জানতে পারলাম উনি একজন আওয়ামী লীগ ছিল এবং উনি ছাত্রলীগ করতো, এবং উনি সেই জায়গা থেকে উনি ওনার ফ্যামিলির কাছ থেকে বঞ্চিত ৫ই আগস্টের পরে। এবং হচ্ছে উনি এই শারদীয় দুর্গাপূজায় যে এসেছে, আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে আসলে উনি এখানে আসার যাতায়াত খরচটা কিভাবে উনি পেয়েছে, যেহেতু ওনার ফ্যামিলি ওনাকে সাপোর্ট দিচ্ছে না। তো উনি আমাকে উত্তর এটাই দিয়েছে যে আমার বিগত দিনে যে ছাত্রলীগের যে ভাই ব্রাদাররা রয়েছে, তারা নাকি ওনাকে হেল্প করেছে এখানে আসার জন্য এবং কিছু কেনাকাটা করে দিয়েছে। তো দর্শক, আমি এখন এই মুহূর্তে রয়েছি শারদীয় পূজা মণ্ডপের সামনে। আমি আছি এখন শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দিরের ঠিক সামনের গেটে। আপনারা জানতে পারছেন যে এখানে কিন্তু আসলে বিএমপির আজকে কিন্তু মূলত বিএমপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন সাহেব উনি এসেছেন। তো সেক্ষেত্রে কিন্তু আমরা জানতে পারবো যে আসলে বিএমপির এখানে আসলে কতটা অবদান রয়েছেন এবং তারা কতটুকু অনুদান দিয়েছে।